আচ্ছা কি ব্যাপার, আপনি নিচে বসলেন কেন? উপরে উঠে বসুন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এত উপরে উঠে বসেছেন কেন? আপনি তো বললেন উপরে উঠে বসতে, আমি তো নিচেই বসছিলাম। ও নিচে নেমে বসুন তো। দেখো দেখি সারা দোলাভাই খেলা শুরু করলো। আমি তো নিচেই ছিলাম স্যার। স্যার বলছি মানে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না নাকি? হ্যাঁ, না কি করবো বলে? আপনি আমার মতো করে বসুন। ও আপনার মতো করে বসবো? আচ্ছা কইছি পানামান। আচ্ছা পানামা একটা দেশের নাম যেখানে নারী থাকে, পুরুষ থাকে, বুড়া থাকে, মাইয়া থাকে, একটা জেলা আছে, একটা উপজেলা আছে, কিছু জনসংখ্যা আছে। পাটা নামিয়ে বসুন। স্যার আপনি তো বললেন আপনার মতো বসতে, আপনি পা উঠিয়ে বসেছেন, আমিও তাই পা উঠিয়ে বসেছি। ঠিক আছে, এবার বলুন তো আপনার নাম কি? স্যার আমার নাম জি। মধু ঢালি। মধুর আলী? জি। এটা আমার মানুষের নাম হয় না। কেন হবে না স্যার? আসার সময় নেম প্লেটে দেখলাম আপনার নাম শিশির পাতি। স্যার আপনি যদি শিশির পাততে পারেন, আমি মধু ঢালতে পারবো না কেন? তাই না? বেশ ভালো। আচ্ছা আপনার বাবার নাম কি? কোন আপনার নাম কমো স্যার? আশ্চর্য, মানুষের বাবা আবার কয়টা হয়? কার কয়টা জানি না, আমার স্যার একটা। কিভাবে? একটা আমার জন্মদাতা পিতা, হ্যাঁ। আরেকটা আমার পীর বাবা, হুম। আরেকটা আমার উকিল বাবা, হুম। আর আরেকটা আমার শ্বশুর আব্বা। এটাও ছেড়ে ফেলছেন দেখছি। হ্যাঁ, আর খরচ কাজ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আপনি কি কি বিষয়ে পড়াশোনা করেন? স্যার আই এম নলেজ অফ ডিপ ফিল্ড। এই ধরেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, ফিজিক্স, ইতিহাস, বায়োলজি। আর বলা লাগবে না, আর বলা লাগবে না। আপনি অনেক বিষয়ে পড়াশোনা করেছেন, বুঝতেই পারছি। আচ্ছা বলুন তো, ইতিহাস কাকে বলে? ইতিহাস? হ্যাঁ। এটা তো বায়োলজি সাবজেক্টে পড়ছিলাম। ইতিহাস কাকে বলে? ইতিহাস। হ্যাঁ স্যার ইতিহাস কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ইতিহাস। স্যার ইতির সাথে হাসের একটা বিশাল সম্পর্ক আছে। মানে ইতিহাস কাকে বলে আপনি বলুন? কাকে বলে? স্যার ইতি, ইতি মানে হলো শেষ, আর হাস মানে হাসছেন কেন? স্যার ইতিহাস মানে হচ্ছে ইতি মানে শেষ, হাস মানে হাসি। মানুষ কোন কর্ম সম্পাদন করিয়া মুখের জন্ম দ্বারা যে শেষ হাসি হাসি। বাহ, বাহ, বাহ। চমৎকার বলেছেন, চমৎকার, অসাধারণ। আচ্ছা ঠিক আছে, এবার আপনি অর্থনীতির সংজ্ঞাটা বলুন তো। অর্থনীতি? হ্যাঁ স্যার অর্থের সাথে নীতির একটা ভালো রিলেশন আছে। হ্যাঁ, সেটা তো জানি। বলুন অর্থনীতি। দেশি সংখ্যা বলবো না বিদেশি সংখ্যা বলবো? আহা, আপনি দেশের মানুষ, দেশিটাই বলুন। অর্থনীতিবিদ মধু ঢালির মতে যে নীতি অবলম্বন করিয়া মানুষ উদ্ভাবনের মাধ্যমে একজনের পকেটের অর্থ আরেকজনের পকেটে আনয়ন করে, তাহাকেই অর্থনীতি। এ ভাগে দেখছি আমারটাও নেওয়ার চেষ্টা করছেন। না না না, এই নীতিটা একটু প্রয়োগ করার ট্রাই করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আপনি বলুন, চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র? হ্যাঁ। স্যার এক সময় ইচ্ছা ছিল বাংলা সিনেমার নায়ক হবো, কিন্তু বক্তা বলতে পারি না, তাই হতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন যে চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র কাকে বলে? সংজ্ঞা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নায়ক নায়িকা হাত ধরিতে ধরিতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, চলিতে 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 চলচ্চিত্র বলে। চমৎকার বলেছেন। ঠিক আছে, আপনি বলুন হ্যাপি ফ্যামিলি মানে কি? আর হ্যাপি আমার খালাতো বোন, তার সাথে আপনার বিষয় রিলেশন। ও হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার। ও হ্যাপি ফিল্মি। ফ্যামিলি? ফিল্মি? ও হ্যাপি ফ্যামিলি। ও ওই তো হ্যাপি ফিল্মি মানে সুখী পরিবার। কি? হ্যাঁ হ্যাঁ বলুন। ও, সুখী পরিবার হলো স্যার মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আপা আম্মা, পোলা ভাই একসাথে মিলে যেখানে বসবাস করে, ডাইরিয়া মারামারি, বাতলা মারামারি, চুল ধরে টানাটানি করে, তাহাকে হ্যাপি ফ্যামিলি। তাই না? জি স্যার। আপনাদের কি হ্যাপি ফ্যামিলি? ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনি শেষ একটা প্রশ্নের জবাব দেন। ও শেষ? হ্যাঁ বলুন তো, রোগীটি মারা গেল, এটার ইংলিশ করে। রোগীটি মারা গেছে, রোগীটি মারা গেছে, রোগীটি মারা গেছে। আই এম সরি স্যার। তার মানে আপনি পাচ্ছেন, তার মানে পাচ্ছেন। ও স্যার, আধুনিক বাংলা ইংলিশ সম্পর্কে আপনার কোনো
আইডিয়া নাই মানে আপনি এখনো সেকেলে পড়ে রয়েছেন আপনি বাংলা সিনেমা দেখেন নায়কের বাবার সাথে নায়কের বাবার তুমুল যুদ্ধ ডিগ্রি নায়কের বাবা গুলি যুদ্ধ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দরজা খুলে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে ভিতরে অপারেশন চলছে বাইরে নায়ক পাইচারি করছে কি হয় অবস্থা নায়কের মা বসছে উঠছে কি হয় অবস্থা নায়কের বোন দৌড়িয়ে আসছে বাবা ডাক্তার বের হয়ে আসলো নায়কের বোন গিয়ে বললো ডাক্তার সাহেব আমার আবার কি হয়েছে বলুন না ডাক্তার তখন লজ্জা পায় আবার অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে গেল ভিতরে অপারেশন চলছে এমন ছিল লাগাতে বন্ধ দেখছে দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসে এইবার নায়ক ধরে এগিয়ে করতেছে ডাক্তার সাহেব আমার আব্বার অবস্থা কি ডাক্তার তখন চুপ করে থাকে নায়ক আবার বলে দোহাই ডাক্তার চুপ করে থাকবেন না বলেন আমার আব্বার অবস্থা কি ডাক্তার তখন চশমাটা খুলে মাথাটা নিচু করে বলে আই এম সরি অর্থাৎ রোগীটি মারা গেল